শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের ৭২ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং মেয়রদের হদিশ পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো নিখোঁজ। তবে এদের মধ্যে দলের কয়েকজন নীতি নির্ধারক নেতা নিজেদের নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, টেলিফোনে খোঁজ খবর নিচ্ছেন কর্মীদের, কেউ কেউ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। কিন্তু নিখোঁজ এসব মন্ত্রী এমপির সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এসব নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, খোঁজ পেলেই পুলিশ গ্রেফতার করবে, এমনকি সাধারণ মানুষের গণধোলাইয়ের ভয় রয়েছে তাদের মধ্যে। ক্ষমতায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসিনার পতনের আগ পর্যন্ত তিনি খেলা হবে কিংবা পালাবো না ইত্যাদি বলে নিয়মিত গণমাধ্যমে শিরোনাম হতেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা দলের বিভিন্ন কর্মীরা জানিয়েছেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশেই আছেন। ভারতে আত্মগোপনে থাকা কর্মীদের দাবি, ওবায়দুল কাদের গত নভেম্বর ভারত গেছেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন এমন আশঙ্কায় তিনি ভারতে আত্মগোপনে আছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও ক্ষমতায় থাকা অবস্থায় নিয়মিত গণমাধ্যমে শিরোনাম হতেন। হাসিনার পতনের পর দলের এই যুগ্ম সাধারণ সম্পাদকও আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন চুপচাপ থাকার পর একটি গণমাধ্যমে নিজের অবস্থান জানান দিলেও কোথায় আছেন তা স্পষ্ট করেননি। অনেকেই বলছেন তিনি আছেন বেলজিয়ামে। আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের মতো গণমাধ্যমে সরব ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। অভ্যুত্থানের পর আলোচিত দুই নেতার মতো তিনিও লাপাত্তা। এই তিন নেতার কারোর সঙ্গে কর্মীদের যোগাযোগ নেই। তবে কয়েকদিন ধরে ফেসবুকে সরব হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তবে তিনি কোথায় আছেন সেটি কেউ জানে না। এছাড়া আরও কমপক্ষে ২৪ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর খোঁজ নেই। তারা নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন না। তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও সচল নয়। কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন বলেছেন, গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে আছেন। তারা দেশে নাকি বিদেশে আছেন তাও স্পষ্ট নয়।